আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। বলা যাবে না আমার সঙ্গে সবাই? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ইউসাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ইউসাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। সকলে মহাব্বতের কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে পড়েন ওয়া আলা আলি। ওগো রঘুনাথপুর এলাকাবাসী, শোনো কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে, জান্নাতি ছায়ায় এসে বসো। যদি জান্নাতে যেতে চাও কোরআনের মাহফিলে আসো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোনো গো বেনাপোল রঘুনাথপুর এলাকাবাসী,
আপনাদের যাই শোনায়া, সময় থাকতে নবীর পরে দুরূদ দাও গো পড়িয়া। আল্লাহুম্মা। সকলে কেউ জবান বন্ধ করে বসে থাকবেন না, সকলে মহাব্বতের কণ্ঠে ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। বলা যাবে না আমার সঙ্গে সবাই? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি হক কথাটা বলতে গিয়ে না পাই যেন ভয়। বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি হক কথাটা বলতে গিয়ে না পাই যেন ভয়। একটু আমার সাথে সবাই বলেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। বালাগাল উলাবি কালফাত আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী বেনাপোল রঘুনাথপুর গ্রামবাসীর উদ্যোগে আয় আল্লাহ তাআলা ৬৯তম ইসালে সব মাহফিলে আমি গুনাহগার, তোমার জান্নাতে যাওয়ার মতো হাজার হাজার বান্দা এবং বান্দীদের সঙ্গে করে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন,
ঐতিহ্যবাহী রঘুনাথপুর এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আজকের এই মাহফিলটাকে বাস্তবায়ন করতেছে, আল্লাহ লাইটিং মাইটিং ব্যবস্থা যারা করেছে, আল্লাহ চাউল ডাউল টাকা পয়সা যারা দিয়ে, অর্থ শ্রম মেধা বুদ্ধি দিয়ে যারা আজকের এই মাহফিলটা সাফল্যমণ্ডিত করতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব। करम तो अगर कने औबाद जुबा को जू दिल बरा सरकर रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व जअल आखिर कलिमतुन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সামনে আগে আসেন তো ভাই। তাফসীরের আদব হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা। এই ফাঁকা জায়গাগুলাই একমাত্র ইবলিস শয়তান এসে বসে থাকবে, এজন্য আমরা ইবলিস শয়তানের স্থান এখানে দিব না, জায়গা দিব না। ফাঁকা জায়গা পূরণ করে আপনারা সকলে সামনে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আপনাদের মাজা লেগে গেছে, একটু সবাই তাকবীর দিতে হবে। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিব আজকের রঘুনাথপুরের মাটি থেকে। এই আল্লাহু আকবারের স্লোগানটা চলে যাবে বেনাপোলে, সেখান থেকে চলে যাবে আল্লাহু আকবারের স্লোগানটা আমাদের রাজধানী ঢাকাতে, সেখান থেকে চলে যাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সেখান থেকে আল্লাহু আকবারের স্লোগানটা বাইতুল মামুরে, সেখান থেকে বাইতুল মাকদাসে, সেখান থেকে আল্লাহু আকবারের স্লোগানটা আল্লাহর আরশে আজিমে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। আপনারা কি কষ্ট পেলেন আমার আচরণে? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? আপনারা থেকেন সারা রাত, আমি জামুগা। আলোচনা কিছু সময় চলবে তো বলে ইনশাল্লাহ। আমি শেষ করব না যতক্ষণ এই চেয়ারে বসে আলোচনা চলবে, ঠিক ততক্ষণ কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? এই চেয়ারের মূল্য আছে না নাই? বিগত 16টা বছর তোমরা ক্ষমতার মসনদে বসে তোমরা চেয়েছিল এই চেয়ার থেকে আলেমদেরকে হাত ধরে, আলেমদের ঘাট ধরে নামিয়ে দিবে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ আলেমদেরকে এই চেয়ার থেকে নামাই নাই। 16টি বছরের ব্যবধানে তোমাদেরকে ক্ষমতার মসনদ থেকে ওই আরশে আজিমের মালিক নামিয়ে দিয়ে তোমাদেরকে 45 মিনিটের ব্যবধানে মামুবাড়ি দিল্লি দিয়ে পৌঁছাতে করে। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহ আছে না নাই? সম্মানিত হাজিরিন, রঘুনাথপুর এলাকাবাসীর উদ্যোগে 69তম বিরাট ঐতিহাসিক এসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। আজকের এই মাহফিলটা যিনি সভাপতির চেয়ারে বসে আছেন, আমার অনেক মহব্বতের মানুষ, এসে আমার ভালো লেগে গেল। বলতেছে আপনি তো আমার এলাকার মানুষ, তার মানে বোঝাতে চাচ্ছে হুজুর সভাপতির চেয়ারে আমি বসে আছি, কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে, দ্বীনের কথা চলবে। কোন নাস্তিক আর বাম রামপন্থীরা তারা এসে এই কোরআনের মাহফিলটা বন্ধ করতে পারবে না। কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক আছে না? আমার প্রিয় হুজুর মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, আল্লাহ তাআলা প্রিয় হুজুরের হায়াতে তৈয়্যিবা সিফায়ে কামিলা আজলা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাস্টার মোহাম্মদ হযরত আলী। আমার পূর্বে আলোচনা করে এত সময় আপনাদের মুগ্ধ করছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ তৌহিদুর রহমান। আল্লাহ তাআলা তানার এই গোলামকে সারা বিশ্বে কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছাতে পারে, আল্লাহ তাআলা তাকে কবুল করুক বলি আমিন। দূর দূরান্ত থেকে আসা
ধুলের আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত সুসম্মানিত নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা কি এখানে আসো? যুবক ভাইয়েরা কারা আছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। সবাই যুবক ভাই কারা আছেন হাত উঁচু করেন। আজকের আলোচনাটা হবে যুবকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আর মুরব্বীরা যেন মনে করেন না হুজুর আমরা কি কোথায় গেলাম। আজকের আলোচনাটা যুবকদের উদ্দেশ্য করে হবে, তবে আজকের এই আলোচনাটা শুধু যুবকদেরকে নিয়ে নয়, আজকের এই আলোচনাটা পুরো এই রঘুনাথপুর গ্রামবাসীদেরকে নিয়ে। কথা বলেন ঠিক না বেঠি? যুবকরা হাত উঁচু করো। তোমরা কি আসো? তোমরা কি আমার সঙ্গে থাকবে? কতক্ষণ? না আমাকে ছেড়ে চলে যাবে? আমার বয়স তোমাদের মতো, আমিও যুবক, আমার বয়স খুবই কম। তা আমি যুবকদের এই স্টেজের সামনে দেখতে চাই, কারণ যুবকরা থাকলেই আমার হৃদয়টা ভরে যাবে। সবাই একটু আমার জন্য দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দূর দূরান্তে থেকে আশাগত স্বাগত সুচিন্তিত সুসম্মানিত নওজোয়ান যুবক ভাইয়েরা, কুচিকাচা স্নেহের বাচ্চারা, হাজিউল হারামাইন, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ায়ে কেরাম, সকলকে জানাই হৃদয়ের কন্দন থেকে জান্নাতি কালাম তথা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ সালাম পাঠিয়ে দেই বিশ্ব মানবতার মুক্তির একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা জানাই সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বি কারীম আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই রঘুনাথপুর গ্রামের এই মাহফিল আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অবনত মস্তকে প্রসাদ্য চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভাব আবেগ অনুভূতি প্রেম আর ভালোবাসাটা সেই আল্লাহর জন্য উজাড় করে দিয়ে চিৎকার দিয়ে আমরা সে আল্লাহর প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এসেছিলেন মরো আরবের এক বর্বর যুগে, যে সময়ের মানুষের ভিতরে কোনো প্রেমবোধ ছিল না, কোনো ভালোবাসা বোধ ছিল না, কোনো স্নেহবোধ ছিল না। রাজপথ থেকে একটা নারীকে উঠায় নিয়ে প্রথমে বাবা ব্যবহার করে ছেড়ে দিত, এরপরে সন্তান ব্যবহার করত। ও রঘুনাথপুর গ্রামবাসী চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, রাতের অন্ধকারে একটা নারী যদি হেঁটে যেত, ওই নারীর পিছনে একটা দুইটা নয় শত শত যুবক ওই নারীর পিছনে সিরিয়াল দিত, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সেই যুগের জীবন্ত সন্তানটাকে মাটির নিচে পুঁতে রেখে আসতো। আমার পাশে একজন আলেম বসে আছে, এই সমস্ত ওলামায়ে কেরামগণ বলছেন সেই যুগটাকে বলা হয় আয়েমে জাহিলিয়াত। কি বলা হয়? আয়েমে জাহিলিয়াত। এই আয়েমে জাহিলিয়াতের মানুষদেরকে যিনি সোনার মানুষ বানিয়েছিলেন, নীতিহীনদেরকে যিনি নীতিবান বানিয়েছিলেন, চরিত্রহীনদেরকে যিনি চরিত্রবান বানিয়েছিলেন, পথভ্রষ্ট মানুষদেরকে যিনি সঠিক পথের সন্ধান দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, যিনি এসেছিলেন মরো আরবের এক বর্বর যুগে। তিনি হলেন মানবতার নবী, অসহায়ের বন্ধু, দরিদ্রের বন্ধু, মিসকিনের বন্ধু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, ভূমিকা বুঝে একটু লম্বা করে ফেলেছি, আসুন আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই তাফসিরে আমরা প্রবেশ করব। আপনারা আজকের আলোচনাটা তাফসির থেকে শুনতে চান কি চান না? প্রিয় ভাইয়েরা, আপনাদের আওয়াজ যদি এরকম হয় আলোচনা কিন্তু ভালো হবে না। আওয়াজ বাড়াতে হবে। যুবকরা বিশেষ করে যুবকদের সাউন্ড হতে হবে হযরতে আলীর মতো, যুবকদের সাউন্ড হতে হবে হযরতে আবু বকরের মতো, যুবকদের আওয়াজ হতে হবে হযরতে ওমর বিন খাত্তাবের মতো। তাহলে এই সমাজটা ভেঙে, এই রঘুনাথপুরের গ্রাম ভেঙে, এই রঘুনাথপুরের গ্রামবাসীরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলতে হবে, কথা ঠিক না বেঠি? সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা শোনাই, সেটা হচ্ছে এই চেয়ারে শুধু আজকে নয়, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতদিন এই ইসালে সওয়াব মাহফিল হবে, যত বক্তা এই চেয়ারে এসে বসবে, আপনাদের অনুরোধ, আমি আলিমুজ্জামান আপনাদেরকে বলতেছি, এই কোরআনটা আপনারা সেই বক্তার হাতে উঠাই দিবেন, সেই বক্তার হাতে উঠাই দিবেন, হুজুরের হাতে উঠাই দিবেন। বলবেন হুজুর আপনার হাতে কোরআন উঠাই দিলাম, আপনার যা ইচ্ছা তাই বলেন, যেটা মন চায় আপনি সেটা বলেন, বাংলাদেশের এই প্রান্ত ও প্রান্তে যেখান থেকে খুশি আপনি সেখান থেকে বলেন। তবে একটাই অনুরোধ, হুজুর কোরআনের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত এই 114খানা সূরার বাহিরে হুজুর আপনি বলবেন না। ঠিক না বেঠিক?
আমরা আজকের এই সূরা থেকে আলোচনা শুনবো, এই কোরআন থেকে আলোচনা শুনবো। ও রঘুনাথপুর গ্রামবাসী, এই কোরআনটা যদি আপনি পার্লামেন্টে দিতে পারেন, এই কোরআনটা যদি আপনি সংসদ ভবনে দিতে পারেন, তাহলে আল্লাহি আল্লাহর কসম এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায়, অসহায় দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলুন ঠিক না বেঠিক? আসুন আমরা সেই কোরআনের দিকে ফিরে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। বলেন তো সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহ, এই সূরাটি জীবনে একবার শুনেন না এমন কেউ কি আছেন? আছেন কেউ কি? কতবার যে ইমাম সাহেবের পিছনে এই সূরাতুল লাহাব তেলাওয়াত আপনি শুনেছেন, তার কোনো গুণাগাতা নাই। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা এরকম একটা সূরা বেছে নিয়েছি, যেই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোনো কাফেরের নামে কোরআনুল কারীমের ভিতরে সূরা দেন নাই। শুধু একটা মাত্র কাফের, নাম তার আবু লাহাব। এর অরিজিনাল নাম হলো আব্দুল উজ্জা। বলেন কি নাম? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা একটা শিরকি নাম। আল্লাহ তাআলা কোনো মুশরিকের নামে, কোনো শিরকের নামে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সূরা নাজিল করবে না বলেই আল্লাহ তাআলা এই সূরাটি সূরাতুল লাহাব নামে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কোথাও কাফেরের নাম নেই নাই। আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে বলতে 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 এক পর্যায়ে বলে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম। ওগো নবী, আপনাকে যারা গালি দিবে, আলেম ওলামাকে যারা গালি দিবে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তারা আর কেউ হয় নয়, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ও রঘুনাথপুর গ্রামবাসী, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বিগত 16টি বছর এই ক্ষমতার মসনদে বসে আমার আল্লাহর এই কোরআনকে যারা বন্ধ করতে চেয়েছিল, আমার এই আল্লাহর কোরআনকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, মুখের ফুৎকার দিয়ে আমার বামপন্থীরা তারা বন্ধ করতে চেয়েছিল, কোরআনের মাহফিল যেখানে হয় 144 ধারা দাঁড়ি করেছিল, আমার ভাইয়েরা বলেন তো ওরা আর কেউ নাই, ওরাই হলো মিস্টার আবু লাহাবের উত্তরসূরি। কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আসুন আমরা সেই সূরার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই 111 নম্বর সূরা সূরাতুল লাহাব, এই সূরাটিতে আয়াত আছে 5টি। বলেন কয়টি? আপনাদের মনে হয় আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন 111 নম্বর সূরা সূরাতুল লাহাবে আয়াত আছে কয়টি? আরো জোরে বলেন কয়টি? রুকু আছে একটি। কয়টি আছে রুকু? একটি রুকু। এবং এই সূরাতুল লাহাবটি নাজিল হয়েছে বিশ্বনবীর হিজরতের পূর্বে, অর্থাৎ মক্কায় থাকাকালীন বিশ্বনবীর উপরে কোরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, এবার আমি আপনাদের কাছ থেকে ছোট্ট করে একটু প্রশ্ন করতে চাই। বলেন তো আজকের আমরা যেই সূরা থেকে আলোচনা শুনবো, সূরাটির নাম কি? সবাই বলেন, সূরাটির নাম কি? এই সূরাটিতে আয়াত আছে কয়টি? রুকু আছে কয়টি? এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে না মক্কায় অবতীর্ণ হয়েছে? আলহামদুলিল্লাহ। কেন আপনাদেরকে আজকে মুখস্থ করাই নিচ্ছে? আজকে আপনারা আমার ছাত্র, আমি হলাম আপনাদের শিক্ষক। আগামীকালকে চার দোকানে বসে বলবেন যে রঘুনাথপুর এসালে সব মাহফিল তো হয়েছে, তো দ্বিতীয় বক্তা আলোচনা করেছে, কি আলোচনা করেছে বলো তো? তো আপনারা যাতে বলতে পারেন, আমি মুখস্থ করাই দিচ্ছি, যেন বলতে পারেন কোরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব, যেই সূরাটিতে আয়াত আছে 5টি, রুকু আছে একটি, নাজিল হয়েছে মক্কায়, এরকম একটা সূরা থেকে আজকের এই হুজুর আলোচনা করেছে। বলতে পারবেন না? বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি। এই যে মাইক্রোফোন, আমি যে কথা বলছি, এই মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে কিসের জন্য বলেন তো? বক্তারা কথা বলবে, মাইক্রোফোন টেনে হরেনের মাধ্যমে, মাইকের মাধ্যমে দূরে পৌঁছায় দেবে, ঠিক না বেঠিক? এই মাহফিলটা যে আজকের হচ্ছে, মাহফিলটা দেওয়ার কারণ কি বলেন তো? কিছু মানুষ যেন হিদায়েতের আলোয় আলোকিত হতে পারে, এই জন্য মাহফিল দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এরপরে যে রাস্তা দিয়ে আপনারা হেঁটে এসেছেন, বলেন তো রাস্তাটা তৈরি করা হয়েছে কিসের জন্য? চলাচল করার জন্য। তাহলে একটু আপনার ক্ষুদ্র ব্রেন দিয়ে একটু ভাবেন তো, আল্লাহর সৃষ্টি মানুষ যদি এই রাস্তাটা চলাচল করা না যেত, যদি এই মাইক্রোফোনে কথা না বলা যেত, বলেন তো এই জিনিসগুলা কি এখানে থাকতো বলেন? তাহলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি মানুষ কোনো কারণ ছাড়া কোনো কাজ করে। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন
তানার গোলামরা যদি কোনো কাজ ছাড়া কোনো কারণ ছাড়া কোনো কাজ যদি না করে, তাহলে সে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব নাজিল করেছে। নাজিল করার পিছনে কারণ আছে না নাই? সবাই বলতে হবে কোরআনুল কারীমের 111 নম্বর সূরা নাজিল হওয়ার পিছনে কারণ আছে না নাই? আজকে আমরা সর্বপ্রথমে জেনে নিব যে এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 111 নম্বর সূরা নাজিল করেছে। শুনতে চান কি আপনারা? কারা কারা শুনতে চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আর ভূমিকায় যাব না, চলুন সরাসরি বুখারী শরীফের 4770 নম্বর হাদিস। বলেন তো কত নম্বর হাদিস? 4770 নম্বর হাদিস। বুখারী শরীফ যাদের বাসায় আছে, রাত্রিবেলা মাহফিল শেষ করে বুখারী শরীফটা খুলবেন। 4000, ভালো করে মনে রাখেন, 4770 নম্বর হাদিস। তাফসিরে কুরতুবির বর্ণনায় বিশ্ব নবীর অত্যন্ত কাছের সাহাবী, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা লাম্মা নাসালাত ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। বিশ্ব নবীর উপরে যখন কোরআনুল কারীমের ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন এই আয়াতে কারিমা বিশ্ব নবীর উপরে যখন নাজিল হয়ে গেল, আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি ওঠেন, নিকট আত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করুন। বুখারী শরীফে 470 নম্বর হাদিসের বর্ণনায় সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে চলে গেলেন। ফাজালা ইউনাদি, নবী আবার চিৎকার করলেন, ইয়া বানি ফিহিল, ইয়া বানি আদিগিল্লি বুতুনিন কুরাইশিন, কুরাইশদের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রের নাম ধরে নবী আমার চিৎকার করলেন। অতক্ষণ হাজরত তামাউ একত্রিত হতে পারল না, যতক্ষণ বিশ্ব নবীর আওয়াজ মক্কার জমিনে এতটাই প্রভাব বিস্তার করতে লাগলো। আমার নবীর কলিজার টুকরা সাহাবী ইবনে আব্বাস বলেন, বিশ্ব নবীর আওয়াজ মক্কার জমিনে এতটাই প্রভাব বিস্তার করতে লাগলো। ফাজাআলার রাজুলা ইযা লাম ইস্তাতি আইয়াখরুজ আরসালা রাসূলা, বিশ্ব নবীর ডাকে উপস্থিত হতে পারল না যারা, প্রতিনিধি পাঠিয়ে দিল ঠিক তারা। সুবহানাল্লাহ বলে, নবীর ডাকে যারা উপস্থিত হতে পারলো না, তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিল বিশ্ব নবীর এই দাওয়াত গ্রহণ করার জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত আপনজনের, আমার পর্দারানের কলিজার টুকরা মা বোনের আমার, সবাই যখন একত্রিত হয়ে গেল, সবাই যখন এসে গেল, বিশ্ব নবী আমার সকলকে উদ্দেশ্য করে বললেন, ফাকালা আরাআইতুকুম লাউ আখবারতুকুম, ও মক্কাবাসী, তোমাদের অভিমত কি আমি নবী যদি বলি, আন্না খাইলাম বিন ওয়ালিদি, এই পাহাড় সাফা পাহাড়ের অপার পৃষ্ঠে একদল শত্রু বাহিনী প্রস্তুত রয়েছে, তুরিদু আন তুগিরা আলাইকুম, তারা তোমাদেরকে ধ্বংস করে দিবে। অকুনতুম মুসাদ্দিকিন, আমি মুহাম্মাদের কথাটি কি তোমাদের কি বিশ্বাস হয়? নবী এ কথা বলল যখন, সবাই বলতে লাগলো ক্বালু নাআম, নবীর কথাই মক্কার সমস্ত কাফেরেরা বলতে লাগলো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, ও মুহাম্মদ, জীবনে তো কখনো তোমাকে সত্যবাদী ছাড়া পাই নাই, জীবনেতে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। ও রঘুনাথপুরবাসী, বলেন তো আমার নবী জীবনে কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেন। তামাম জীবন মিথ্যা বললেন না যিনি, আজ মিথ্যা কথা বলবেন কেমন করে তিনি? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে কি আপনাদের? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। আজকের মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? যুবক ভাইরা,
তোমরা তো আশেপাশে দাঁড়িয়ে আছো, একটু যদি কোরআনের মাহফিলে এসে বসতে আদবটা খুব ভালো হয়ে যেত। একটু অনুরোধ যুবক ভাইরা, তোমাদের নিয়েই আজকের রসটা হবে। তোমরা সবাই এই প্যান্ডেলের সামনে বসে যাও। সুন্দর পরিবেশ আজকে রঘুনাথপুর গ্রামবাসী করেছে, তোমরা সবাই বসে যাও। আচ্ছা, আজকের মাহফিলে যুবক, তরুণ, মুরব্বী, পর্দারালের মা বোনেরা সবাই আজকের মাহফিলে এসে খুশি না বেজার? যদি হন খুশি, মুখে একটু নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, সিংহের মতো গর্জন দিয়ে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা কি চলবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি বলতে লাগলো, ও মক্কাবাসী, আমি নবী যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার পৃষ্ঠে একদল শত্রু বাহিনী প্রস্তুত রয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, ও মক্কাবাসী, আমি নবীর কথা কি তোমরা বিশ্বাস করবা? মক্কার সমস্ত কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ, নিঃসন্দেহে তোমার কথা বিশ্বাস করব। ও মুহাম্মদ, তোমার নাম তো আমরা দিয়েছি আল আমিন। আল আমিন শব্দের অর্থ তো বিশ্বাসী, শুধু বিশ্বাসী নয়, অতি বিশ্বাসী। ও মুহাম্মদ, তোমার নাম তো আল আমিন। তুমি যদি বলো সূর্য তো ওঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায়, যেটা সম্ভব নয়, আগামীকাল যদি তুমি বলো এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত যাবে, ও মুহাম্মদ, আল্লাহি, আল্লাহর কসম, লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই, তোমার কথায় আমরা বিশ্বাস করে নিব। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি তো ভালো মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার নবী চিন্তা করলো, আমাকে তো সবাই বিশ্বাস করে, তাহলে এক কাজ করা যায়, এটাই তো মুখ্য সময়। আমার নবী সকলকে উপস্থিত রেখে, সকলকে একত্রিত করে, সকলের উদ্দেশ্যে নবী আমার বললেন, ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইহি আযাবুন শাদীদ। বলেন আল্লাহু আকবার। ও মক্কাবাসী, আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি ওই জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করানোর জন্য। জাহান্নাম রয়েছে, ওই জাহান্নাম থেকে তোমাদেরকে ফেরাইয়ে জান্নাতের পথ দেখানোর জন্য আমি তুমি এখানে একত্রিত করেছি। অতএব তোমরা এক আল্লাহ আসক্ত হও, আল্লাহকে রব বলে দাবি করো, আমাকে নবী বলে গ্রহণ করো। এতদিন তোমরা আমাকে মুহাম্মদ বলে ডেকেছো, আজ আমি শুধু মুহাম্মদ নয়, আমি হলাম আমার আল্লাহর প্রেরিত রাসূল, কোরআন তার দলিল। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনুল কারীমের একটি একটি করে আয়াতে কারিমা আমি আলিমুজ্জামান তেলাওয়াত করব, যখন আমার দুই হাতের কোনো একটা হাত উঁচু করব, ঠিক তখন আমি আমার হাত উঁচু করব, যখন আল্লাহু আকবার বলবেন আপনারা, ঠিক তখন আল্লাহু আকবার যদি এই কোরআনের মজলিসে বসে একটাবার আপনার জবান দিয়ে বলেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে আসমান আর জমিনের নিচে যতগুলা ফাঁকা জায়গা রয়েছে নেকি দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন, এত আস্তে কেন আপনাদের আওয়াজ? কি ব্যাপার? আপনারা তো মনে হচ্ছে সেই 5ই আগস্টের লোক এখানে এসেছেন। আপনারা পরিবর্তন হবেন না নাকি? বলি ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী কাফেরদেরকে ডাক দিয়ে বলে, তোমরা তো এতদিন আমাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে ডেকেছো, আজ শুধু আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আমার আল্লাহ বলে, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ সকলকে, ইন্নী রাসূলুল্লাহ, আপনি হলেন আমার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন বলে দিলেন, মক্কার সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বলে, তোমরা এক আল্লাহ আসক্ত হও, আল্লাহকে রব বলে দাবি করো, আমাকে নবী বলে গ্রহণ করো, আর আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশ ছাড়লেন, তবুও বিপ্লবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিয়ে দিল, ভালো করে মনোযোগ দেন আমার দিকে। সর্বপ্রথম বিশ্বনবীর কালেমার দাওয়াত সাফা পাহাড়ে। বিশ্বনবী বলল, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী যখন এই কথা বলল, সমস্ত কাফেরদের মাথা নিচু হয়ে গেল। সমস্ত কাফেরদের মাথা নিচু হয়ে গেল, কেউ মাথা উঁচু করে না। তবে তৎকালীন সময়ে আমার নবীর এই কথা মতন সমস্ত কাফেরেরা মাথা নিচু করে ফেললো, কেউ মাথা উঁচু করতে পারলো না। কিন্তু তৎকালীন সময়ে একজন ইবলিস শয়তান না মাথা উঠালেন। ওই ইবলিস শয়তানটির নাম হলো আবু লাহাব। বলেন কি নাম? আবু লাহাব মাথা উঁচু করে বলে, ডাক দিয়ে বলে, মোহাম্মদ, তুমি আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা ছাড়া কি আর কোনো কথা বলতে পারো না? কেন এতদিন তো তুমি অন্য দাওয়াত দিয়েছো, ওই দাওয়াত দাও। তুমি কেন আজকে বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আজকে যদি এই দাওয়াতটা সমস্ত মানুষের কাছে পৌঁছায় যায়, আমি আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যদি এই দাওয়াত গ্রহণ করে নেই, তাহলে তো আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, সিয়ারত্ব, ক্ষমতাত্ব কোনো কিছু থাকবে না। অতএব মুহাম্মদ, এ দাওয়াত বন্ধ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর মানে বোঝা যায় এই কোরআনের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা এক শ্রেণীর মানুষের কাছে পছন্দ হয় না। কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? বিগত 16টা বছর যারা ক্ষমতার মসনদে ছিল, বলেন তো সবাই না, কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু এই কোরআনের কথা পছন্দ হতো না। পছন্দ হতো? অনেক মানুষের কোরআনের কথা পছন্দ হতো না। এদের কাছে কোরআনের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা পছন্দ হয় না। এদের কাছে কোরআনের কথা রয়েছে, ইসলামের কথা রয়েছে, দ্বীনের কথা রয়েছে, যাত্রা, প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। বলেন তো কথা ঠিক না বেঠি? আপনি এখানে মমতাজকে নিয়ে আসেন, আপনি এখানে যাত্রা প্যান্ডেলের আয়োজন করেন, পুতুল নাচের ড্যান্স দেন, কয়জন মানুষ আপনারা এসেছেন? হাজার হাজার মানুষ এই রোগনাথ করে চলে আসবে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠি? এর মানে বোঝা যায় আবু লাহাবদের কাছে কোরআনের কথা, ইসলামের কথা পছন্দ হয় না। আবু লাহাবদের কাছে কোরআনের কথা, ইসলামের কথা রয়েছে, ওই যাত্রা প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা বেশি। ও রোগনাথপুরের মুসলমানেরা ওই যাত্রা প্যান্ডেলের সারিবদ্ধ হলে হবে না, ওই রামার বামপন্থীদের পক্ষে গেলে হবে না, আপনাকে ইসলাম আলাদের পক্ষে যেতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণদের ওয়ারিস আলেমদের কাতারে যেতে হবে। তাহলে ওই আল্লাহর আরশে আজিমের মেহমান আপনি হয়ে যেতে পারবেন। কথা বলতেন ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু লাহাব মাথা উঁচু করে বলতে লাগলেন, ফাকালা, আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা সাইরাল লিয়াউমি লিহাযা জামাতানা। ও মুহাম্মদ, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা জীবন। ও মুহাম্মদ, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত। ধ্বংস হোক তোমার প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা যুগ। মুহাম্মদ, তোমার ধ্বংস হয়ে যাক। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ওরে জিব্রাইল, আরো করোনা দেরি। দেখো আমার নবীকে। আবু লাহাব বলে, মুহাম্মাদের জীবন নাকি ধ্বংস হয়ে যাবে, আমার নবীর জীবন নাকি ধ্বংস হয়ে যাবে। বরং আমার নবীর একটা সেকেন্ডও ধ্বংস হবে না, ধ্বংস হবে তাব্বাত। বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই একটু হাতটা উঁচু করেন, বলেন তাব্বাত, বলেন তাব্বাত। ধ্বংস হোক, ইয়াদা, দুই হাত, বলেন তাব্বাত, জোরে তাব্বাত। ধ্বংস হোক, ইয়াদা, হস্তদয়, আবু লাহাবের, অতাব্বা, ধ্বংস হোক স্বয়ং সে নিজে। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর, আবু লাহাব তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আবু লাহাবের ধ্বংসের আশা এখনো কেন করছেন? ও ভাই, আবু লাহাব তো বিদায় নিয়েছে, কিন্তু রক্তে মাংসে তৈরি হওয়া আবু লাহাব আজকের বাংলার জমিন থেকে বিদায় নেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
এক দলরা খেয়ে গিয়েছে, আর এক দল যারা খেতে বসেছে তারা আজকের এই কোরআনের মাহফিল বন্ধ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নিজের অনেকগুলা মাহফিল বন্ধ হয়ে গেছে এই দলের কারণে। আমার ভাইরা, ওই সমস্ত ভাইদেরকে জানিয়ে দিতে চাই, এই কোরআন দিয়ে তোমরা যদি দেশ চালাও তোমাদের হাতে ক্ষমতা দিব, এই কোরআন দিয়ে যদি তোমরা পার্লামেন্ট চালাও তোমাদের হাতে পার্লামেন্ট দিব, এই কোরআন দিয়ে যদি তোমরা পৃথিবী চালাতে চাও পৃথিবীটা তোমাদের হাতে দিয়ে দিব। কিন্তু কোরআনের বাইরে যদি তোমরা চলতে চাও, ইসলামের বাইরে যদি তোমরা চলতে চাও, এই বাংলার তাওহীদি জনতা তোমাদের হাতে ক্ষমতা দিবে না, দিবে না, দিবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে আমরা তাদের হাতেই ক্ষমতা দিব। বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনুরোধ আপনাদের কাছে, ওলামায়ে কেরামগণ সব এক হচ্ছে, আপনাদেরকেও এক হতে হবে। আমাদের স্লোগানটা দিতে হবে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। কাম টু মাই পয়েন্ট আমার ভাইয়েরা। আবুল আহাব বলতে লাগলো, মোহাম্মদ তোমার জীবন ধ্বংস হোক। আমার আল্লাহ আবুল আহাবের জীবনের ধ্বংসের আশা করলেন। তাফসিরে কুরতুবির বর্ণনায় বিশ্ব নবীর উপরে সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এবার আসেন আমার ভাইয়েরা, তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মানি, তাফসির উসমানী সহ ভিন্ন ভিন্ন তাফসিরে এই সূরাতুল লাহাবের শানে নুজুল কি এসেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার দিকে সবাই মন দেন। আমার নবী বিশ্ব নবী যুবক বয়সে একটা সংগঠন খুলেছিলেন। বলেন সংগঠনটির নাম কি? বলেন। হিলফুল ফুজুল। মাশাআল্লাহ, আপনারা তো জানেন তো, দেখছি অস্ত মুখস্থ আছে আপনাদের। হ্যাঁ, শুধু স্মরণ করে দেব, একটু মনে করাই দেব। আজকের আলোচনাটা অতীতের আবুল আহাবদের না, ডিজিটাল আবুল আহাবদেরকে নিয়ে আজকের এই আলোচনাটা। কথা বলুন ঠিক না বেঠিক? ডিজিটাল আবুল আহাব আছে না নাই? ওদের চিনবেন কেমন করে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক লোক ধনী মানুষ, 2 ব্যাগ রক্ত লাগবে। বলেন কয় ব্যাগ রক্ত? 2 ব্যাগ রক্ত লাগবে ধনী মানুষের। ফেসবুকে মোবাইলটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে আমার 2 ব্যাগ রক্ত লাগবে, যে দিবে তার 2 লক্ষ টাকা দেব। বলেন কয় লক্ষ টাকা? ও চাচা, আপনি উঠে যাচ্ছেন কেন? প্রস্তাব পেতে যাচ্ছেন? এই শোনেন রঘুনাথপুরবাসী, যদি প্রস্তাব ফেরার নাম করে এমনিতে আপনি উঠে যান, এমন বদদোয়া দেব মরণের আগে আপনার প্রস্তাব বন্ধ হবে না। কষ্ট পেলেন নাকি? আমার ভাইয়েরা, ধনী মানুষের রক্ত লাগবে কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত লাগবে ধনী মানুষ। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 2 ব্যাগ রক্ত যে দিবে তারে 2 লক্ষ টাকা দিব। এখন এক কৃপণ লোক, সে বলছে আমার তো গায়ে রক্ত নেই, তা 2 লক্ষ টাকা পাবো, তার আর দেরি করে লাভ নেই, এখনই চলে যায়। কোথায় আছে ওই লোকটা? আর দেরি করা যাবে না। 2 ব্যাগ রক্ত দেওয়ার জন্য, 2 লক্ষ টাকা নেওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে, গাড়ি না, কোনো যানবাহন না, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সেই হসপিটালের বেডে গিয়ে বলছে, স্যার কয় ব্যাগ রক্ত লাগবে আপনার? বলে 2 ব্যাগ। দিব আমি। দিয়ে দাও। 2 ব্যাগ রক্ত নিয়ে নিল। পকেটের ভিতরে ধনী মানুষ হাত দিয়ে 2 লক্ষ টাকার ব্যান্ডেল ওই লোকটার হাতে দিয়ে দিল। বলছে ওই কৃপণ লোকটা বলছে, স্যার আপনার যদি আর কোনদিন রক্ত লাগে কারোর বলবেন না, আপনি আমার বলবেন। প্রয়োজনে শরীরে যত রক্ত আছে সব রক্ত আপনার জন্য দিয়ে দেবো। বলেন নাউজুবিল্লাহ। যত রক্ত লাগবে। 1 বছরের ব্যবধানে, প্রতি বছরে ওই লোকের শরীর থেকে ব্লাড কমে যায়। 1 বছর পরে আবার 1 ব্যাগ রক্ত লাগবে। ও মনে করছে যে স্যার তো ঘোষণা দিয়ে দিয়েছে আবার 1 ব্যাগ যে রক্ত দিবে, স্যার আমি যদি দেই তাহলে আমাকে তো আবার পূর্বের মতো 2 লক্ষর জায়গায় 1 লক্ষ টাকা দিবে, তাহলে আর দেরি করা যাবে না, এখনই যাই স্যারের 1 ব্যাগ রক্ত দিয়ে আসি। কৃপণ মানুষটা এসেই 1 ব্যাগ রক্ত দিল। পকেটের ভিতরে ধনী মানুষ হাত দিয়ে 2 টাকার নোট 10টা বের করে ওই কৃপণ লোকের হাতে দিল। কৃপণ লোকটা পেয়ে বলছে, স্যার 1 বছর আগে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিয়েছেন 2 ব্যাগের বিনিময়ে, আর আজকে 1 ব্যাগ রক্ত দিয়েছি, কিন্তু স্যার আপনি কেন 2 টাকার নোট 5টা দিলেন, তার মধ্যে 3টা একেবারেই অসাল, ফকিরকে দিলেও ফকির নেবে না। 2 টাকা 4 টাকা ভালো আছে, তাও একেবারেই নরমাল। স্যার আপনি কি করলেন? বুঝতে পারছেন? তখন ধনী মানুষটা ডাক দিয়ে মানে, রে কৃপণ লোক, 1 বছর আগে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, কিন্তু তোর রক্ত যখন আমার শরীরে চলে আসলো আমি আর ধনী থাকলাম না, তোর মতন 1 বছর পরে আমিও কৃপণ হয়ে গেলাম।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবুল আহাব তো আজকের দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওর রক্তে মাংস তৈরি হওয়া ডিজিটাল আবুল আহাবরা রঘুনাথপুর এলাকার আশেপাশে এখনো ঘোরাফেরা করছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত আবুল আহাবের গোষ্ঠীদেরকে এই বাংলার জমিন থেকে খেদানো লাগবে। প্রয়োজনে আমরা আমাদের স্ত্রীকে বিধবা করব, আমরা রঘুনাথপুর গ্রাম ছাড়বো, বাড়ি ছাড়বো, টাকা ছাড়বো, পয়সা ছাড়বো। আমার ভাইয়েরা, স্ত্রীকে বিধবা করব, সন্তানগুলাকে এতিম করব। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা নামতে রাজি আছি। কারা কারা? দুই হাত তুলে দেখায় দেন তারা তারা। নিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবাই একটু মোহাব্বতের কণ্ঠে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, অনেকে দাঁড়ায় আছেন, একটু সামনে সরে আসেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? আলোচনা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমার নবী যুবক বয়সে একটা সংগঠন খুলেছেন। বলেন তো সংগঠনটির নাম? হিলফুল ফুজুল সংগঠন। এই সংগঠনের দুইটা এজেন্ডা ছিল। বলেন কয়টা এজেন্ডা? সবাই বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়টা? জোরসে বলেন কয়টা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই হিলফুল ফুজুলের দুইটা এজেন্ডা ছিল। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, আরেকটা হলো অসৎ কাজের বাধা দেওয়া। যেখানে সৎ কাজ হতো, বিশ্বনবী যুবকদেরকে নিয়ে সেই কাজে আরো আদেশ দিত যে সৎ কাজ তোমরা চালিয়ে যাও, ভালো কাজ তোমরা করো। আর যেখানে অসৎ কাজ হতো, অন্যায় অশ্লীল কাজ হতো, বিশ্বনবী আমার সেখানে গিয়ে সেই কাজটা বন্ধ করে দিত। এটাই হলো বিশ্বনবীর আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী বিশ্বনবী হিলফুল ফুজুল সংগঠনের দাওয়াত দিলেন কয়েকটা বছর, কিন্তু একটা মানুষরে ইসলামের আলোয় আলোকিত করতে পারলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, যত সময় পর্যন্ত তোমার ভিতরে দুইটা জিনিস থাকবে না, তত সময় পর্যন্ত তুমি কঠিন কালেও তোমার একটা উম্মতকেও ইসলামের আলোয় আলোকিত করতে পারবে না। বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস বন্ধু তোমার ভিতরে থাকা লাগবে। ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান, সর্বপ্রথমে তোমার ভিতরে থাকা লাগবে উত্তম আদর্শ। বলেন কি থাকা লাগবে? উত্তম আদর্শ। নবীর আদর্শ আমাদের থেকে বেশি ভালো না বেশি খারাপ? আমার আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা যদি উত্তম আদর্শ খুঁজতে চাও, উত্তম চরিত্র খুঁজতে চাও, দুনিয়ার কোনো নেতার চরিত্রে খেয়াল করা লাগবে না, তোমার বাবার চরিত্র দেখা লাগবে না, তোমার ভাইয়ের চরিত্র দেখা লাগবে না, তোমার দাদার চরিত্র দেখা লাগবে না, কাউকে তোমার ফলো করা লাগবে না। উই আর দ্য ফলোয়ার অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে যদি ফলো করতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য, আজকে আমার যুবক ভাইয়েরা নেইমারকে ফলো করে, আজকে আমার যুবক ভাইয়েরা মেসিকে ফলো করে, আজকের আমার যুবক ভাইয়েরা সাকিব আল হাসান কিভাবে পেস বল করে আজকের এটা ফলো করে, আজকে আমার যুবক ভাইয়েরা কিভাবে মাশরাফি পেস বল করে এটা ফলো করে, সাকিব আল হাসান কি খেয়ে তার মাসেল বানিয়েছে এটা ফলো করে, কিন্তু বিশ্বনবীকে ফলো করে না। মনে রাখবে ও যুবক ভাইয়েরা, রঘুনাথপুরের যুবকেরা, ও তরুণেরা, তোমরা বিশ্বনবীকে যতদিন ফলো করতে পারবে না, মনে রাখবে তোমার জীবনে কোনোদিন শান্তিও আসবে না। আমার নবীকে ফলো করার দরকার আছে না নয়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী আমার আল্লাহ ডাক দিয়ে মানে, নবী গো, তোমার ভিতরে সর্বপ্রথমে উত্তম আদর্শ, উত্তম চরিত্র থাকা লাগবে। 2 নম্বরে তোমার ভিতরে থাকা লাগবে আমার আল্লাহ, আমার কোরআন। ও নবী গো, তোমার আদর্শ এবং কোরআন দিয়ে যখন তুমি দাওয়াত দিবে, আল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বললাম, অশ্লীল মানুষগুলা তারা সোনার মানুষ পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ও নবী, কোরআন দিয়ে যখন তুমি দাওয়াত দিবে,
ওই কাফেররা সোনার মানুষ হবে, নীতিহীনরা নীতিবান হবে, চরিত্রহীনরা চরিত্রবান হবে, পথভ্রষ্ট মানুষগুলো সঠিক পথের সন্ধান পাবে। ও নবী কোরআন দিয়ে যখন দাওয়াত দিবে, খারাপ মানুষগুলা তোমার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ওপরে কোরআনুল কারীম নাযিল হয়ে গেল 40 বছর বয়সে। বলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আমার নবী কিছুদিন গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন কোরআনুল কারীমের একটি আয়াত, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। ওয়া আনযির, নবীর উপরে নাজিল হলেন। আশিরা শব্দের অর্থ প্রতিবেশী, আকরাব শব্দের অর্থ নিকটবর্তী। আমার আল্লাহ বলল, বন্ধু প্রতিবেশীদেরকে, নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি এই কোরআনের দাওয়াতটা পৌঁছায় দাও। কিসের দাওয়াত? বলেন কিসের দাওয়াত? কোরআনের দাওয়াতটা পৌঁছায় দাও। আমার নবী চলে গেলেন পূর্বের মতো সাফা পর্বতের উপরে। নবী আমার সাফা পর্বতে উঠে বলতে লাগলো, আলা আলাহুল খলক ওয়াল আমর। ও রঘুনাথপুরের মুসলমানেরা বলেন তো, এই জমিনটা কার? সবাই বলেন কার? আসমানটা কার? সূর্য নক্ষত্র কার? এই জমিনটা কার? আরশে আজিম কার? আসমান কার? তারকারাজি কার? কলম কার? সব কিছু আল্লাহর। এবার আপনারা বলেন, এই দুনিয়াতে আইন চলবে কার? নেতার আইনে আইন চলবে, ওই শেখ হাসিনার আইনে আইন চলবে, এই খালেদা জিয়ার আইনে আইন চলবে। কি ব্যাপার? হ্যাঁ, আমার চাচা ঠিক কথা বলেছে। সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা যত আইন আর কারণ আছে, ওই চাচার কথা মতন সমস্ত আইনকে ডেভেলপ করে, সমস্ত আইনকে বাদ দিয়ে আমার আল্লাহর আইনে যদি দেশ চালান, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন সকলের কাছে, তবে নবী একটা কথা শোনেন, এই কোরআনের পথটা হলো কাটা বিছানো পথ। কিঠের পথ? ও যুবক ভাইয়েরা হাত উঁচু করো। তোমরা যুবক ভাইয়েরা হাত উঁচু করো। বলো তো এই কোরআনের পথ কিসের পথ? আরো জোরে বলো, কিসের পথ? সবাই মিলে বলেন, কোরআনের পথ কিসের পথ? কোরআনের পথ গদি তুলতুলি পথ না, কোরআনের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঠিক কিনা? কোরআনের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঠিক কিনা ভাইরা? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লামা সাঈদীর মতো 13টি বছর জেলখানায় থাকার দরকার আছে না নাই? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিশ্ববরণ্য মুফাসসির 13টা বছর কারাগারের ভিতরে থেকেছে। এরপরও জালিম স্বৈরাচাররা ইনজেকশনের মাধ্যমে বিশ্ববরণ্য মুফাসসিরকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? তারা বলেছিল, সাঈদী তুমি যদি এই দাওয়াতটা বন্ধ করো। কিসের দাওয়াত বলেন? কোরআনের দাওয়াতটা যদি তুমি বন্ধ করো, তাহলে তোমাকে পূর্বের মতো একটা মন্ত্রীর দায়িত্ব দেবো। কিসের দায়িত্ব? তুমি পূর্বের মতো বাংলাদেশ নয়, গোটা বিশ্বে মাহফিল করে বেড়াতে পারবে, এমনকি তোমাকে বাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব। ও সাঈদী, শুধুমাত্র কোরআনের হক কথাটা বন্ধ করা লাগবে। কিসের কথা? কোরআনের হক কথা। সাঈদী তখন কোনো কথা বললেন না। সাঈদী তার মায়ের সঙ্গে যখন মোলাকাত হলো, সাঈদীর মায়ের বয়স তখন 90 বছর। বলেন কত বছর? সাঈদীর জীবনী বলা আমার উদ্দেশ্য না ভাই, আমরা আজকের সাঈদীর জীবনী থেকে জেনে নিব আমার নবীর আদর্শ যেমন ছিল, আমার সাঈদীর জীবনটা নবীর আদর্শের সাথে কিছুটা মিল আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লামা সাঈদীর সঙ্গে যখন তার মায়ের 90 বছর বয়সে গভীর রজনীতে যখন দেখা হয়ে গেল, সাঈদী তখন ডাক দিয়ে বলে, কলিজার টুকরা মা, ও আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মা গো মা। ওই জেলখানার ভিতরে আমাকে বলে, সাঈদী
কোরআনের হক কথাটা বন্ধ করতে যদি পারো, তোমাকে মন্ত্রীর দায়িত্ব দিব, তোমাকে টাকা দিব, পয়সা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। ও মা, তুমি বলো তোমার সন্তান কি করবে? মা জননী ডাক দিয়ে বলে, ও আমার সাইদি রে, তোমার বয়স যখন 1 মাস 2 মাস হয়, বলেন কয় মাস, অথবা 1 2 দিন 3 দিন হয়, অল্প বয়স যখন তোমার হয়, ও সাইদি তোমার বাবার নাম হলো ইউসুফ সাইদি, বলেন কি সাইদি? সাইদি তোমার বাবার নাম হলো ইউসুফ সাইদি। তোমার বাবা ছিল ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহি আলাইহি। আমি অনেকবার ফুরফুরা শরীফে গিয়েছি। গত 2 বছর আগে ফুরফুরা শরীফে সালে সব মাহফিলে আমি গুনাহগার অধম ছিলাম। আমার ভাইয়েরা, ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহি আলাইহি, বিশ্বনবীর বংশধর আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল্লামা সাইদির কলিজার টুকরা বাবা ইউসুফ সাইদি তার বাসার পাশে একটা ইসালে সব মাহফিলের আয়োজন করেছিল। যেহেতু আজকের আপনারা রঘুনাথপুর গ্রামবাসী ইসালে সব মাহফিলের আয়োজন করেছেন, ঘটনাটি আমার মনে পড়ে গেল। সাইদির বাবা ইসালে সব মাহফিলের আয়োজন করেছে। আল্লামা কলিজার টুকরা ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহি চলে আসলো। আসার পরে আল্লামা সাইদির বাবার চেহারার দিকে তাকিয়ে বলে, রে ইউসুফ সাইদি, তোমার চেহারায় তাকিয়ে আমি বুঝতে পারো না, তুমি বুঝি একটা সূর্যের পিতা হয়েছ, তুমি বুঝি একটা তারকার পিতা হয়েছ, তুমি একটা পুত্র সন্তানের পিতা হয়েছ। ইউসুফ সাইদি ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় হুজুর, আপনি কেমন করে বুঝলেন আমি একটা পুত্র সন্তানের বাবা হলাম? আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ইউসুফ সাইদি, আর দেরি করো না, এই মুহূর্তে তোমার ওই কলিজার টুকরা সন্তান সাইদিকে আমার কাছে নিয়ে আসো। আল্লামা সাইদিকে তার কলিজার টুকরা বাবা ইউসুফ সাইদি 2 হাতের উপরে নিয়ে সাইদিকে নিয়ে চলে আসলো। নিয়ে এসে আবু বকর সিদ্দিক আল কুরাইশের হাতে আল্লামা সাইদিকে দিয়ে দিল। সাইদিকে পেয়ে যখন আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহি 2 হাতে নিলেন, আর চোখ দিয়ে অঝার নয়নে প্রিয় হুজুর কাঁদতে থাকে, আর ডেকে ডেকে বলে, রে ইউসুফ সাইদি, আমি তোমার সন্তানের নাম রেখে দিলাম দেলোয়ার হুসাইন সাইদি, বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম সাইদি। কয়েক মিনিট বিড় করে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি কি না জানি কি বললেন। বলার পরে গালের ভিতর থেকে একটু নালা নিয়ে সাইদির গালের ভিতরে দিয়ে দিলেন, আর ডেকে বলে, ইউসুফ সাইদি, তোমার কলিজার টুকরা সন্তান দেলোয়ার হুসাইন সাইদি একদিন হবে আল্লামা সাইদি, বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তান হবে শুধু একটা তাফসীর কারক নাই, গোটা বিশ্বের একটা উজ্জ্বল নক্ষত্র, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। আবু বকর সিদ্দিক আল কুরাইশের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। সেই সাইদি শুধু সাইদি নয়, সেই সাইদি হলো আমাদের কলিজার টুকরা সাইদি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, আমার লেখা গজল। আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল, ইসলামী শিক্ষার কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, বাতিলের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওই জেলে বন্দি করে, সেই সে পথ ধরেছি ছাড়িব না কোনো দিন, যদিও গো যাই মোরা মোরে। রাজি আছেন তো সকলে? আল্লামা সাইদি নামটি বড় প্রিয় ছিল। আল্লাহর গোলাম এই পথেই জীবন দিয়েছে। আমরাও যতদিন বেঁচে থাকবো এই কোরআনটা বুকে আঁকড়িয়ে ধরে বাতিলের আতঙ্ক হয়ে আল্লামা সাইদির মতো বেঁচে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। একটা ভাই তাকবীর দেন।
কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, এই সাইদিকে ওই স্বৈরাচার 13টি বছর কারাগারের ভিতরে রেখে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর আহাবার আর আমরা পাবো না। দোয়া করি আল্লাহ তাআলা তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কাম টু মাই পয়েন্ট। বিশ্বনবীর ওপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আমার আল্লাহ বলল, বন্ধু এই কোরআনের দাওয়াত যখন দিবে, মনে রাখবে এক শ্রেণীর ব্যক্তিরা তারা থাকবে এই কোরআনের ওয়াজটা তারা বন্ধ করে দিবে মুখের ফুৎকার দিয়ে। কি দিয়ে? মুখের ফুৎকার দিয়ে কোরআনের ওয়াজ বন্ধ করে দিবে। কিন্তু বন্ধু, টেনশনের কারণ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা হাবিবিনা মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব দাওয়াত নিয়ে চলে যায় আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, টেনশনের কারণ নাই। তুমি যখন কালেমার দাওয়াত দিবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা পছন্দ করবে না, তারা কোরআনের ওয়াজ বন্ধ করে দিবে। কিন্তু তাদের দায়িত্ব কোরআনের ওয়াজ বন্ধ করে দেওয়ার, আর তুমি কোরআনের দাওয়াতটা সকলের মাঝে পৌঁছায় দিবা। কিন্তু আমি আল্লাহ তাআলা কোরআনের দাওয়াতটা সকলের মাঝে পৌঁছায় দেব। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী আমার সাফা পর্বত থেকে এই ঘোষণা করে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবী যার একমাত্র আইন চলবে তার। আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে অন্য কারোর আইন চলবে। আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমরা জীবন দিব, শহীদ হব, রক্ত ঢালব। আমরা প্রয়োজনে কাফনের কাপড় মাথায় নিয়ে ময়দানে নেমে যাব, বিপ্লবী কণ্ঠে নেমে যাব। কখনো বাতিলের সামনে আমরা কখনো আপোষ করব না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহে তাকবীর।